বাচ্চাদের একটি প্রিয় খাবার পনির। শুধু বাচ্চারাই নয়, বড়রাও আজকাল পনির পছন্দ করেন। রুটি, লুচি অথবা পরোটার সাথে পনির গ্রেভি একটি অসাধারণ কম্বিনেশন তৈরি করে। নমস্কার, আমি তৃপ্তি। আমার চ্যানেলের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ বানাবো পনির গ্রেভি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পুরো রেসিপিটা দেখার জন্য এবং আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আমি এখানে কিছুটা পেঁয়াজ, কিছুটা আলু এবং কিছুটা পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়াতে সামান্য তেল গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে টুকরো করা আলুগুলো ছেড়ে দিলাম। আলুটা লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য হলুদ এবং সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। দেখুন আলুর টুকরোগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আবারও কড়াতে সামান্য তেল দিলাম। এবার টুকরো করা পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরের কিউবসগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে পনিরটা স্পঞ্জি হয়ে যাবে, এই জন্য হালকা লাল করে ভেজে নিতে হবে। সামান্য লবণ অ্যাড করলাম, কারণ গ্রেভি করার সময় আমি আবারও লবণ অ্যাড করব, এই জন্য অল্প লবণ দিয়ে পনির টুকরোগুলো ভেজে নিলাম। পনিরের টুকরোগুলো হালকা করে নেড়ে নিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা মিক্সার ব্লেন্ডার বাটিতে কয়েকটা কাজু বাদাম এবং কয়েকটা অ্যালমন্ড, এগুলো যদি না থাকে তাহলে আপনারা চীনা বাদাম ইউজ করতে পারেন। 1 চামচ পোস্ত, 1 চামচ আস্ত জিরা, কয়েকটা গোটা গরম মশলা, সামান্য পরিমাণ আদা এবং সামান্য পরিমাণ রসুন, একটা আস্ত টমেটো এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিষে নিয়েছি। এবার কড়াইতে সামান্য তেল দিলাম। এই তেলের মধ্যে কয়েকটা তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কিছুটা আস্ত জিরে দিলাম। কয়েক টুকরো দারচিনি ফোড়নে দিলাম। জিরাটা ফুটে আসলে টুকরো করা পেঁয়াজগুলো ছেড়ে দিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একদম স্লো রাখতে হবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। মিক্সারের বাটিটা ধুয়ে সামান্য জল আমি এর মধ্যে দিলাম, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। যত ভালোভাবে মশলাটা কষাবেন তত তরকারির টেস্টটা ভালো আসবে। এই পর্যায়ে আপনারা চাইলে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, এতে গ্রেভির কালারটা আরও ভালো আসবে। মশলাটা কন্টিনিউ নাড়াতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। এখানে আমি 1 বাটি গরম জল ইউজ করলাম। গ্রেভিতে যতটুকু ঝোল আপনারা রাখবেন ঠিক ততটুকু এখানে জল অ্যাড করবেন। গ্রেভিটা যখন ফুটে উঠবে
এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং পনিরের টুকরোগুলো অ্যাড করছি। এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে গ্রেভিটা নাড়িয়ে নিচ্ছি। গ্রেভিটা প্রায় হয়ে এসেছে। আমি একটু ঝোল রাখলাম, কারণ পরে আলুটা ঝোলটাকে অ্যাবজর্ব করে নেবে। দেখুন আলুটাও গলে এসেছে। এখানে সামান্য চিনি ইউজ করলাম আমি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এই পর্যায়ে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম এবং 1 চা চামচ ঘি অ্যাড করলাম। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। পনির গ্রেভি অলমোস্ট ডান। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাতে লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।